টাকাগুলো কি? তোমার এই টাকাগুলো এখন সবথেকে বেশি প্রয়োজন। তোমার বাচ্চা অসুস্থ, ট্রিটমেন্ট করাতে হবে তো। স্যার, আপনি কিভাবে জানলেন আমার বাচ্চা অসুস্থ? কি করে জানলাম সেটা জানার কারণ আমি তোমাকে ফোনে কথা বলতে শুনেছিলাম। তখন আমি বুঝলাম যে তোমার বাচ্চা খুব অসুস্থ। এখন তুমি অনেক চিন্তায় আছো, কিন্তু তুমি যখন আমায় সাহায্য করেছিলে তখন আমিও ভেবেছিলাম যে তোমাকে আমি সাহায্য করব। যাও এখনই তাড়াতাড়ি করে তোমার বাচ্চা ট্রিটমেন্টটা করাও আর ওকে সুস্থ করে আনো। কিন্তু আমি তো আপনাকে 100 টাকা দিয়ে সাহায্য করেছিলাম। আপনি এতগুলো টাকা দিলেন, এই টাকা আমি রাখতে পারবো না। এতগুলো টাকা তো আমি একসাথে কোনোদিনও দেখিনি। এই টাকা আপনি রেখে দিন। বোন, এবার কিন্তু আমি রেগে যাব। তুমি যখন আমাকে দাদা বলেছো, আমি তোমাকে সাহায্য করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ। তুমি সামান্য মজদুর হয়ে আমাকে 100 টাকাটা দিয়ে সাহায্য করতে পারলেন, আর আমার তো কোটি কোটি টাকা সম্পত্তি আছে। তোমাকে যদি আমি সামান্য লাখ টাকা দিয়ে সাহায্য করতেই না পারলাম, তাহলে আমি আর কিসের দাদা? আর সব থেকে বড় কথা, আমি এই টাকাগুলো শুধুমাত্র তোমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য দিচ্ছি। আর তুমি এই সামান্য কাজ করে এতগুলো টাকা জোগাড় করতে পারবে না। প্লিজ বোন, মানা করো না, তুমি গিয়ে ওর চিকিৎসাটা করিয়ে নাও। কিন্তু স্যার, আমি মজদুরের কাজ করে অল্প কিছু টাকাই পাই। এতগুলো টাকা আমি শোধ করতে পারবো না। আমি কি তোমাকে টাকাগুলো একবারও ফেরত দিতে বলেছি? তুমি তোমাকে দাদা বললে, আর আমি মামা হয়ে এইটুকু তো ভাগ্নির জন্য করতেই পারি। আর মামা যখন সাহায্য করে তখন কি টাকা নেয়? নেয় না তো। তুমি এসব কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি যাও আর ওর চিকিৎসাটা করো। আর ও পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর ওর সমস্ত পড়াশোনার দায়িত্ব আমি নেব। আচ্ছা, তোমার তো কেউ নেই, আর তোমাকে তো কেউ সাহায্য করছে না। আগে আপনার বাচ্চাকে তো সুস্থ করে তুলতে হবে, তারপর মানুষের মতো তো মানুষ করতে হবে। আর আমি যদি মামা হয়ে এইটুকুনি সাহায্য করি, আপনি কিন্তু মানা করতে পারবেন না। প্লিজ বোন, তুমি ভগবানের আশীর্বাদ ভেবে এই টাকাগুলো নিজের কাছে রেখে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি। না স্যার, আপনাকে হাত জোর করতে হবে না। হাত জোর করা উচিত তো আমার মতো গরিব অসহায় মেয়েকে আপনি সাহায্য করেছেন। আপনি আমার কাছে ভগবানের মতো। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। বোন, তুমি এইভাবে একদম বলবে না। তুমি কর্ম ভালো করেছো বলেই ভগবান আজ তোমার সাথে আছে। তোমার মতো মানুষকে সাহায্য করে আমারও খুব ভালো লাগছে। এখন এসব কথা বাদ দাও, যাও তাড়াতাড়ি গিয়ে নিজের বাচ্চার চিকিৎসা করো আর ওকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসো। ওকে? ধন্যবাদ দাদা, আমি আসছি।